চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে টাইগাররা। মুশফিক লিটন ঘুচিয়েছে টপ অর্ডারের ব্যর্থতা। অবশেষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন লিটন কুমার, প্রশংসা কুড়ালেন সবার। ছোটখাটো ভুল ত্রুটি করেই চলেছে বিসিবি, অনেক জায়গাতেই নেই নজরদারি। হকি লিগে শনিবার মুখোমুখি মেরিনার্স আর মোহামেডান, 1 পয়েন্ট পেলেই মেরিনার্স চ্যাম্পিয়ন। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টপ অর্ডারের ব্যর্থতার পরও চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে টাইগাররা মাথা উঁচু করে মাঠ ছাড়ল। পাকিস্তান নয়, ড্রাইভিং সিটে এখন মুমিনুল হকের দল। লিটন মুশফিকের লম্বা পার্টনারশিপে স্বাগতিকরা বড় সংগ্রহের পথে। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। মুশফিকও একই পথে 4 উইকেটে 253 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে এই দুই ব্যাটসম্যান। নাহিয়ান বিন জসিমের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। পাকিস্তানের পেস বাউন্সার সুইংয়ে সাইফ সাদমানরা সকাল সকাল নাজেহাল। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখে বলে দেয়া যায় দিনটা কেমন যাবে। শঙ্কার কালো ধোঁয়াও জমতে শুরু করেছিল যখন লোকাল বয় মুমিনুল আর শান্ত বিদায় নিয়েছিল, কিন্তু পাশার দানটা রীতিমতো পাল্টে গেল। মুশফিক আর লিটনের এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং শো। 49 রানে 4 উইকেট হারিয়েও সাগরিকায় স্বাগতিকদের হাতেই চট্টগ্রাম টেস্টের রিমোট কন্ট্রোল। লিটনকে দুবার জীবন দিয়ে মাসুল গুনতে হচ্ছে পাকিস্তানকে। ভুল পথে হাঁটেনি এলকেডি, সাদা পোশাকে চলতি বছরটা যে তার রঙিন। 450-র পর পঞ্চমটাকে বানালেন সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম 100, বাজে সময়ে ইনিংসটা আশীর্বাদী বটে। দিন শেষে নামের পাশে 113 রান। ব্যাট করেছেন প্রায় 40 ওভার। টেস্ট টেম্পারমেন্টে পাক্কা লেটার মার্কস। লিটন শট হাঁকিয়েছেন উইকেটের 4 পাশে, 11টা বাউন্ডারি আর 1টা ওভার বাউন্ডারি। দিন শেষে লিটনের মতো মুশফিকের ব্যাট থেকে শতক আসেনি, কিন্তু নতুন জীবন পাওয়া মুশি সুযোগটা কাজে লাগিয়েছেন শতভাগ। 190 বল খেলে তুলেছেন 82 রান। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাট থেকে 10-4। প্রথম সেশনে 69 রানে 4 উইকেট খোয়ানোর পর গল্পটা শুধুই মুশফিক আর লিটনের। দ্বিতীয় সেশনে 31 ওভারে যোগ 102 রানের গতিও ছিল সচল। শেষ সেশনটাও কেটেছে দুর্দান্ত। দিন শেষে 204 রানের বিশাল পার্টনারশিপ। চট্টগ্রামে পঞ্চম উইকেটে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড। স্কোরবোর্ডে 4 উইকেটে 253 রান। ড্রাইভিং সিটের টিম টাইগার্স। কোচ রাসেল ডোমিঙ্গোর চোখে স্বস্তির রঙিন সানগ্লাস। তবে ভুলে গেলে চলবে না, টেস্ট ক্রিকেটটা 5 দিনের খেলা। প্রথম দিনের মতো রঙিন সূর্যাস্ত দরকার বাকি 4 দিনেও। নাহিয়ান বিন জসিম, ৭১। মুশফিক লিটনে বাংলার দাপট। 204 রানের অবিচ্ছিন্ন জুটিতে দেখালেন টেস্ট ক্রিকেটটা কিভাবে খেলতে হয়। অবশেষে এলকেডি পেলেন ম্যাজিক ফিগারের দেখা, আর মুশফিক দিন শেষ করেছেন অপেক্ষায় থেকে। চট্টগ্রামে দুই ব্যাটসম্যানের প্রতিরোধ দেখেছেন সহকর্মী রিয়াসাত আজিম। মুশফিকের সেই বিখ্যাত ছবি, হাঁটু গেড়ে উইকেট বোঝার চেষ্টা। অন্যদের যখন টিম হোটেলে বিশ্রাম শেষ হয় না, মিস্টার ডিপেন্ডেবল তখন জহুর আহমেদে জ্বলে ওঠার প্রার্থনায় লিপ্ত। টি-20 থেকে বিতর্কিতভাবে ছেটে ফেলা, মিডিয়ায় মুখ বন্ধ রাখতে বাধ্য করা, গেল কদিনে সবই হয়েছে। তাতে যেন পারফর্ম করার ক্ষুধাটা আরো বেড়েছে প্রবলভাবে। কঠিন লড়াইয়ে মুশফিকের সহযোদ্ধা পোর খাওয়া লিটন দাস লিখলেন নতুন রেকর্ড। 49 শীর্ষ 4-এর বিদায়। বিন্দু থেকে সিন্ধু গড়ার শুরুটা সেখান থেকেই। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পাকিস্তানের ভয়ঙ্কর পেসার স্পিনের বিপক্ষে বাংলার প্রতিরোধের দেয়াল গড়লেন মুশফিক লিটন। দুজনই টি-20 থেকে বাদ পড়া মুখ, দুজনই টেস্ট ক্রিকেটে স্বাগতিকদের আস্থার প্রতীক। তবে নিজেরা দলের
কঠিন চ্যালেঞ্জ, লিটন জিতলেন শতখাকি। 26 টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সতীর্থ মুশির সাথে 204 রানের অবিচ্ছিন্ন জুটি, জহুর আহমেদের পঞ্চম উইকেটে সর্বোচ্চ। সবশেষ 60 টেস্টে 1 শতক আর 5 অর্ধশতক বোঝায় ফরম্যাটটায় কতটা কনসিস্টেন্ট এলকেডি। লিটনের কাজ সহজ করে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের ক্রিজে থাকা, একই সাথে বাংলার শক্তি আর সাহস। মুমিনুলকে টপকে সাগরিকার সর্বোচ্চ রানের মালিক মুশি। সেঞ্চুরির অপেক্ষা পেয়েছেন এই মাঠে অষ্টম অর্ধশতক। দিনের সেরা সাফল্য সেকেন্ড সেশন, যেটা ভিত্তি গড়ে দেয় পরের সেশনটায়। আর তাই বাংলাদেশ শেষ 2 সেশনে কোনো উইকেট হারায়নি। মুশফিক, লিটন সাবলীল, কখনো আক্রমণাত্মক, সব মিলে অনিন্দ সুন্দর। লিটন মুশির বীরত্বের কাব্যগাথা বাংলাদেশের প্রথম ইনিংসটাকে শুধু সমৃদ্ধ করেনি, অন্যদের আরও একবার শিখিয়েছে কিভাবে খেলতে হয় টেস্ট ক্রিকেট। 98 বলে প্রথম 4 উইকেট প্যাভিলিয়নে, এরপর প্রতিরোধের দেয়াল গড়লেন মুশফিক আর লিটন। দুজন মিলে খেলেছেন 415 বল। অবিশ্বাস্যভাবে পরের 2 সেশনে অর্থাৎ সেকেন্ড আর থার্ড সেশনে বাংলাদেশ এই দুজনের প্রতিরোধে কোনো উইকেট হারায়নি। অভিনন্দন 2 ক্রিকেটারকে। তবে বিশেষ দ্রষ্টব্য দিতেই হচ্ছে। অনেকে ভুল বুঝতে পারেন যে হেড কোচের টটকা হয়তো কাজে লেগেছে 2 ব্যাটসম্যানের ক্ষেত্রে। একদম না। রাসেল ডমিঙ্গো মুশফিককে তো মোটামুটি ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন টি-20 থেকে। লিটন দাসের ক্ষেত্রেও তার ভূমিকাটা ছিল একই রকম। রিয়াসাদ আজিম, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চাপকে জয় করলেন রাজার বেশে চট্টলায় লিটন মুশফিকের ব্যাটে ঝলক, দুজনার ব্যাটিংয়ে চারপাশে হাততালি, চারিদিকে প্রশংসার স্তুতি। টপ অর্ডার ব্যাটারদের আত্মবিশ্বাসহীন ব্যাটিংয়ের ব্যাখ্যাটা কি? দ্বিতীয় দিনে কতটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্বাগতিকদের? চট্টগ্রাম থেকে প্রথম দিনের খেলার বিশ্লেষণ করেছেন রিয়াসাদ আজিম এবং সাইফুল রূপক। টেস্ট ক্রিকেটটা তো এমনই, সেশনে রং বদলায়। প্রথম সেশনে 4 উইকেট যাওয়ার পর অনেকেই বলছিলেন 3 দিনে কি শেষ হয়ে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট? সবাইকে ভুল প্রমাণ করে দিলেন অভিজ্ঞ মুশফিক সাথে লিটন। রিয়াসাদ আজিম, বিশেষ করে লিটনের ব্যাটিং, মুশফিকের সাথে লিটন দুজনেই কিন্তু সমালোচনা তুঙ্গে ছিলেন। বিশ্বকাপের পারফরমেন্স, তারপর আবার সবকিছু মিলে সাম্প্রতিক ঘটনায় সবাই কিন্তু ব্যাটে জবাবটা দিলেন। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে এই দুইজন ক্রিকেটারের উপর যে প্রেশারটা ছিল, সেই প্রেশারে কিন্তু কোনো তুলনা হয় না। আউট অফ ফর্ম, তাদের উপর এক্সপেকটেশনস অনেক হাই। সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ট্রল করা হয়েছে মুশফিক এবং লিটনকে নিয়ে, লিটনের তো ধর্ম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে একটা সময়। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি দুঃখজনক ছিল। সেই জায়গা থেকে এই প্রেশারটাকে নিজেদের মধ্যে ধারণ করে সেটাকে যেভাবে তারা রানে এক্সিকিউট করলেন, সেটা কিন্তু অবিশ্বাস্য। এবং আমি যে ব্যাপারটা বলবো, যে আলটিমেটলি মুশফিকুর রহিম এবং লিটন দাস, এই দুইজনকে আমরা কিন্তু ম্যাচ প্রিভিউতে বলছিলাম যে বাংলাদেশের মিডল অর্ডারে তারা একটা বিগ রোল প্লে করবে বা করতে পারে, যেখানে সাকিব আল হাসানের অ্যাবসেন্সটা রয়েছে। আজ কিন্তু তারা সেটা করে দেখালেন। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে যখন 4টা উইকেট চলে গেল 49 রানের মধ্যে, সেই জায়গা থেকে পরের 2 সেশনে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। অর্থাৎ অলমোস্ট প্রায় 60 ওভার্সের মতো পাকিস্তানি বোলাররা বল করেছে, যেখানটায় আমরা জানি আগুনে পেস বল হয়েছে, প্রচুর স্পিন ভেলকি ছিল, কিন্তু কনসিস্টেন্ট ছিলেন আমাদের মুশফিক এবং লিটন। আবার স্কোর বোর্ডটা কিন্তু সচল রেখেছেন তারা। আমরা দেখেছি সেকেন্ড যে সেশনটা হয়েছে সেখানে কিন্তু 100-এর উপরে রান হয়েছে। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় যেটা, দুজনের স্কিল ভালো, টেম্পারমেন্ট ভালো, তার চেয়ে বড় কথা ওদের পেস এটা কিংবা স্পিনের এগেনস্টে সামনের পায়ে কিংবা ব্যাকফুটে গিয়ে সাইড শটগুলোতে কিন্তু খুব বেশি পারফেকশন ছিল। এবং বলা যায় সব দিক দিয়ে তারা উইকেটের চারপাশে খেলে কিন্তু স্কোরবোর্ডটা সচল রেখেছে। দিন শেষে বাংলাদেশ 4 উইকেটে যে 250-এর উপরে রান করেছে, সেটা কিন্তু বলা যায় যে ড্রাইভিং সিটে বাংলাদেশ। নিঃসন্দেহে ড্রাইভিং সিটে আপনাকে বলতেই হচ্ছে। শুরুটা দেখে কিন্তু মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশ কখন গুটিয়ে যায়, আর শেষটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। কারণ দুজন ব্যাটসম্যান এখন পর্যন্ত অপরাজিত। পরের দিন তারা ফ্রেশলি স্টার্ট করবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনি যেটা বলছিলেন, যে ব্যাট বলের যে কানেকশন, সেটা ছিল অসাধারণ। এবং এই কানেকশনটা অব্যাহত রেখে তারা কিন্তু পুরো দলের কাছে একটা বার্তা দিয়েছেন যে যদি টিকে থাকা যায়, এই উইকেটে ভালো কিছু করা সম্ভব। শুরুর দিকে ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছেন, অনেকটা উইকেট দিয়ে এসেছেন অনেকেই, তারা যদি টিকে থাকতে পারতেন, বাংলাদেশের আজকের সিচুয়েশনটা হয়তো মোর বেটার হতে পারত। মনে রাখার মতো ব্যাটিং করেছেন লিটন দাস। যে অপেক্ষাটা ছিল সেঞ্চুরি, সেটা কিন্তু অবশেষে চট্টগ্রামে দেখা দিল। তবে আরেকটা অপেক্ষা হয়তো শনিবার কেটে যাবে। ইয়াসির আলী চৌধুরী রাব্বি অভিষেক হয়েছে দীর্ঘদিন অপেক্ষার পর। দীর্ঘক্ষণ শুক্রবার কিন্তু ড্রেসিং রুমে বসেছিলেন প্যাড আপ করে। শনিবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সামনে ব্যাটিং করতে নামবেন। সবাই নিশ্চয়ই চিয়ার আপ করবে লোকাল বয়ের জন্য। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। বাংলার ক্রিকেটের মান ডোবাতে যা যা করা জরুরি মোটামুটি সবই করছে বিসিবি। রাতের টেস্ট আয়োজন, ভাঙা চেয়ারের দিনলিপি, সাকিবের ঘাড়ে শহীদুলের
মাথা বসিয়ে ছবি সব মিলিয়ে ফুটে উঠেছে ক্রিকেটের দারুণ দুর্দশা। যারা খেলাটার খেয়াল রাখতেই না পারবেন তারা কেন পথটা আগলে রাখবেন? বিস্তারিত নাজমুল রানা রিপোর্টে। মন খারাপ ভালো করার উপায় নেই, কিছুতেই হাসতে পারছেন না, অথবা শত চেষ্টা করেও কেউ আপনাকে অবাক করতে পারছে না। কোনো চিন্তা নেই, আপনাকে হাসানোর দায়িত্ব নিচ্ছে স্বয়ং বিসিবি। মাঠের খেলায় বাংলাদেশ যেমনই করুক, বিসিবি তার ফর্ম ধরে রেখেছে দুর্দান্ত। প্রথম বিনোদন, আপনি দিনে খেলা দেখলেও বিসিবির তালিকায় ম্যাচটা হচ্ছে রাত 10টায়। আপনি এর আগে দিনভর চলা টেস্ট দেখেছেন, গোলাপি বলের দিবারাত্রির ম্যাচও দেখেছেন, তবে ফুল নাইট টেস্ট কিন্তু এবারই প্রথম। সেই হিসেবে এক অনন্য অসাধারণ ম্যাচ আয়োজন করে রেকর্ড গড়ল বিসিবি। আবার আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের ইন্টারন্যাশনাল চেয়ারগুলো আগেই দেখেছেন, সেখানে বসে খেলা দেখার অনুভূতিও নিশ্চয়ই দারুণ এবং দুর্দান্ত হওয়ারই কথা। অথচ বিসিবির হাতে কিন্তু আরো মাঠ ছিল, চাইলে বিসিবি খুলনা শেখ আবু নাসের কিংবা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও খেলাটা আয়োজন করতে পারত, কিন্তু সেটাও করেনি। ভাঙা চেয়ারে ভিন্ন অ্যাডভেঞ্চার দিতেই হয়তো ঘটিয়েছে এই কাণ্ড। কেন এমন করা? এই খেলা তো বিশ্বের বিভিন্ন দেশের দর্শকরাও দেখছেন, তাতে বাংলার ক্রিকেটের মুখে চুনকালিও লেগে যাচ্ছে, মানটাও ডুবছে। কথায় কথায় যারা বাংলার ক্রিকেটের নিন্দা করেন তারাও তো সুযোগটা পেয়ে যাচ্ছেন। বিসিবি কর্তাদের মাথায় কি এইটুকু জ্ঞানও নেই? কেউ কি ভেন্যুগুলো ঠিক করার আগে মাঠের কি অবস্থা সেটা জানার দরকারটাও বোধ করেননি? যদি খোঁজ খবরটুকু নাই রাখবেন তবে পথটা কেন আগলে থাকবেন? কিন্তু এমনটা তো হবার কথা নয়। বর্তমান বোর্ড যারা চালাচ্ছেন তাদের মধ্যে তো বেশ কয়েকটা যাত্রের নামও আছে। মাহবুব আনাম, জালাল ইউনুস, এনআই সিরাজ কিংবা সাজ্জাদুল আলম ববি, এদের সবাই তো সংগঠক হিসেবে বেশ পটু। আবার দেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় আছেন এই বোর্ডে। এমপি দুর্জয়ের তো সংসদীয় ক্ষমতাটাও আছে। তারপরও এমন কাণ্ড ঘটছে কেন? কেন ভাঙা চেয়ার কেলেঙ্কারিতে বিশ্বঙ্গনে বাংলাদেশের মানটা ডুবছে? আবার বিশ্ব আইকন সাকিবের ঘাড়ে শহীদুলের মাথা লাগানোর সময় কি বিসিবির হাতটা একটু কাঁপেনি? বুঝতে পারেনি এটা বড় অন্যায়, এটা মহা জালিয়াতি। এই জালিয়াতি তরুণ প্রজন্মকে কি বার্তা দিচ্ছে? ওদের কাছে তো বিসিবির গ্রহণযোগ্যতাও তলানিতে নামছে। এমন কাণ্ড ঘটিয়ে কি ক্রিকেট মোড়লরা মোটেও লজ্জা পাচ্ছেন, নাকি আরাম কেদারায় দুপা দুলিয়ে মিটমিট করে হাসছেন? সবাই যেখানে নিজ দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন, সেখানে তো বোর্ড সভাপতি নাজমুল হাসানের নিবেদনটাও হারিয়ে ফেলছে অর্থ। যেহেতু তিনি আছেন হেডমাস্টারের ভূমিকায়, সেহেতু ক্রিকেট পাগলরাও তাকে রোজ শুলে চড়ায়। সবাই যদি হাতে মেহেদি পরে বসে থাকেন, পাপনের সাধ্য কোথায়? ডুবে যাওয়া ক্রিকেটটাকে আবার টেনে তুলবেন ডাঙায়। নাজমুল রানা, ৭১। হকি লিগের শিরোপা ঘরে তুলতে মেরিনার্সের প্রয়োজন ড্র, আর মোহামেডান জিতলে আবাহনী সহ 3 দলের মধ্যে হবে প্লে অফ। হকি স্টেডিয়ামে মেরিনার্স মোহামেডান লড়াই শুরু হবে সন্ধ্যা 6টায়। শনিবার থেকে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। প্রিমিয়ার লিগে 12টা ক্লাবের সাথে এবারের আসরে অংশ নিচ্ছে 3টা সংস্থা দল। দেশের হকি আর ফুটবলের খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। সুযোগ বারবার আসে না, যখন আসে তখন কাজে লাগাতে পারলেই তো করা সম্ভব বাজিমার। শেষ ভালো যার সব ভালো তার, সেই শেষটা রঙিন করার অপেক্ষায় মোহামেডান। হকি লিগের শেষ ম্যাচে মেরিনার্সের বিপক্ষে ম্যাচটা ডু অর ডাই। ফরেন রিক্রুটদের সাথে জ্বলে ওঠা প্রয়োজন দেশিদের। একটা সুযোগ আমাদের হাতে আসছে এবং সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, আর এখানে আমাদের জয় ছাড়া অন্য কোনো অপশনই নেই। নতুন করে জেগেছে শিরোপা জয়ের স্বপ্ন, খেলায় হারানোর সুযোগ নেই। আমাদের কোথায় ল্যাকিংস আছে এবং আমরা কোন জায়গায় স্ট্রং সেই দিক নিয়ে আমরা কাজ করতেছি এবং আশা রাখি যে একটা ভালো ম্যাচ সবাই উপভোগ করতে পারে। আবাহনীর সাথে গেল ম্যাচের হারটা মেরিনার্সের কাছে দুঃস্বপ্নের মতো। সেই কষ্ট ভুলে ক্লাব প্রাঙ্গণেই নির্ভর থাকার চেষ্টা ওদের। মোহামেডানের বিপক্ষে ম্যাচের আগের দিন ওরা করেনি মাঠের অনুশীলন। ওটা ভুলে যেয়ে চেষ্টা করতে হবে। নেক্সট ম্যাচ যেটা আছে কালকে মোহামেডানের সাথে, ওটা 100% দিয়ে ইনশাআল্লাহ আমরা রেজাল্ট নিয়ে বের হবো। আমরা প্রত্যেকটা প্লেয়ার আমরা অনেক অধীর আগ্রহে আছি যে আমরা ওই দিন আমরা চ্যাম্পিয়ন উদযাপন করব। সমান 39 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী আর মেরিনার্স। 3 পয়েন্ট পিছিয়ে থাকা মোহামেডান নেক্সট ম্যাচে জিতলেই হবে প্লে অফ। হকি থেকে ফুটবল, স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। তবে প্রচার প্রচারণার জন্য এটাই বাফুফের ভরসা। স্বাধীনতা কাপ 2021 খেলা শুরু হতে যাচ্ছে। টিকেটের মূল্য মাত্র 50 টাকা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ, তাই স্বাধীনতা কাপ ফুটবলের সব ম্যাচ হবে কমলাপুর স্টেডিয়ামে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
স্পন্সর প্রতিষ্ঠানের ব্যানার হোর্ডিং শোভা পাবে চারপাশে, কিন্তু চিন্তা বাড়াচ্ছে এই আর্টিফিশিয়াল টার্ফ। ইনজুরির ঝুঁকি নিয়ে এই মাঠেই খেলতে হবে ফুটবলারদের। টুর্নামেন্ট শুরুর আগের দিন জোড়াতালি দিয়ে মেরামত করতে দেখা গেছে কয়েক জায়গায়। খেলার উপযোগী করতে চলছে সব রকমের চেষ্টা। স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম দিনে মাঠে নামবে 4 দল। বিকাল 3:30টার ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ উত্তর বাড়িধারা। সন্ধ্যা 6টার ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে লড়বে বাংলাদেশ বিমান বাহিনী। কমলাপুর স্টেডিয়ামে সবশেষ সংস্কার কাজের কারণে আলাদাভাবে নজর টানবে এই জায়ান্ট স্ক্রিন। প্রেস বক্স থেকে শুরু করে গ্যালারি সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া। নতুন মৌসুমে স্বাধীনতা কাপ ফুটবলের উদ্বোধন করার কথা রয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনির। অর্ণব বাপি, 71। টাই ব্রেকারে বৈশাখী টিভিকে 3-2 গোলে হারিয়ে প্রাণ DRU মিডিয়া কাপের সেমিফাইনালে উঠেছে 71 টিভি। ম্যাচ সেরার খেতাব জিতেছেন 71 টিভির মনির মিল্লাত। কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই দারুণ সিরিয়াস ছিল দুই দলের ফুটবলাররা। ফার্স্ট হাফে নিশানার খোঁজ পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে একই চিত্র, দারুণ গোছানো ফুটবল খেলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাননি 71 টিভির ইমন জেমসনরা। 2 হাফে 10 মিনিট করে 20 মিনিটের ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। খেলা গড়ায় টাইব্রেকারে 71 টিভির মনির মিল্লাতের দুর্দান্ত সেভে গোল করতে ব্যর্থ হন বৈশাখী টিভির 3 ফুটবলার। উল্টো দিকে 71-এর জেমসন, হাবিব আর রুমেন গোল করে জয় নিশ্চিত করে। উল্লাসে মেতে ওঠে টিম 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতায় জয়।